নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হবে। তো সোশ্যাল মিডিয়ায় এতটাই তোলপাড় চলছে এই ভিডিওটা নিয়ে, এই ঘটনাটা নিয়ে এতটাই তোলপাড় চলছে যে না এসে থাকতে পারলাম না। তো ভাবলাম যে একটা ভিডিও করে নেই। তো তোমরা হয়তো দেখেছো মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে দেখেছো ঘটনাটা। তো আমি আর নামটা বলবো না। তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি ভিডিওটা কী নিয়ে করছি। তো তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরাও একটা করে ভিডিও করো, তোমরাও দিদি ভাইয়ের পাশে থেকো। তো এটাই চাইবো, সবাই একটা করে ভিডিও করো। আর যে দোষী তার কিন্তু শাস্তি চাই, তোমরা সবাই একটা করে ভিডিও করো। তো সে কারণেই আমি আজকে ভিডিও নিয়ে আসলাম। তো আমার তো অন্য ভিডিও আজকে দেওয়ার কথা ছিল। তো সোশ্যাল মিডিয়ায় এতটাই তোলপাড় চলছে এই ঘটনা নিয়ে, তো না এসে আর থাকতে পারলাম না। তো তোমরা সবাই একটা করে ভিডিও করো দিদিকে নিয়ে। তো তোমরা দিদির পাশে থেকো, সবাই দোষীর কিন্তু শাস্তি চাই এটাই বলবে। তো যাই হোক, তো তোমরা তো দেখেছো কি হয়েছে। আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের আমি কোনো রকমই ভিডিও করিনি। তো আজকে এরকমটা দেখে, এরকম মোবাইলে দেখে তো না এসে আর থাকতে পারলাম। আজ ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু আমাদের কিন্তু মেয়েদের কোনো স্বাধীনতা নেই। রাস্তায় এখন বেরোতে গেলেই ভয় লাগে। তো তোমরা তো আশা করছি ঘটনাটা শুনেছো, দেখেছো ভিডিওতে, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় কিন্তু খুবই তোলপাড় চলছে এই ভিডিওটা নিয়ে। সত্যি কথা বন্ধুরা, এরকম নোংরা মানসিকতা এখনও কিন্তু অনেক লোকের মধ্যেই আছে। তো এখনও কিন্তু এরা সমাজে ঘুরে বেড়াচ্ছে এরকম করে। তো সত্যি আর মুখে আমি আনতে পারছি না এরকম, কি বলবো, আর বলার মতো না। এতটাই খারাপ লাগছে দিদিভাইয়ের জন্য। তো প্লিজ তোমরা সবাই একটা করে ভিডিও বানাও আর সবাই দিদির পাশে থেকো। তো দোষীর কিন্তু শাস্তি চাই আমরা। তো যে মানুষটা নিজের কথা না ভেবে মানুষের প্রাণ বাঁচাতো ভগবানের মতো, আর সেই মানুষটার শরীরের অবস্থা রক্তারক্তি অবস্থা। তো তোমরা হয়তো দেখেছো ভিডিওতে। তো তোমরাও একটা করে প্লিজ সবাই ভিডিও বানাও দিদিকে নিয়ে। তো সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগছে। এখন তো দিনের বেলায় রাস্তা দিয়ে বেরোতে গেলে খুবই ভয় লাগবে, তোমরাই বলো। তো সে কারণেই আমি ভিডিওটা বানালাম। তো তোমরাও সবাই একটা করে ভিডিও করো দিদিকে নিয়ে, আমি তোমাদের কাছে অনুরোধ করছি। সবাই দিদির পাশে থেকো, সাথে থেকো, আর দোষীদের শাস্তি চাই আমরা। তো তোমরা সবাই এটাই বলো। আর দোষীদের এরকম শাস্তি হোক, যেন এরকম ভুল করার আগে ওরা যেন হাজারবার ভাবে যে এর এরকমটা হয়েছিল, আর এরকমটা করা যাবে না। তো হাজারবার যেন ভাবে যে এই ভুলগুলো আর করা যাবে না। তো যাই হোক, আর কিছু বলবো না। তো খুবই তো তোলপাড় চলছে, সব মহিলা, তারপর সবাই কিন্তু খুবই মিছিল করছে। তো যেখানে ঘটনাটা হয়েছে তো সেইখানে তো সবাই খুবই মিছিল করছে। তো আমরা তো আর যেতে পারবো না। তো তবুও একটু ভিডিওর মাধ্যমে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা সবাই একটা করে ভিডিও করো। তোমরাও দিদির পাশে থাকো। তো দুদিন হলো আমি লাইভে এসেছিলাম। তো লাইভে এতটাই খারাপ খারাপ কমেন্ট করছিল, কি বলবো, আর বলার মতো না। এরকমটা খারাপ খারাপ কমেন্ট করছিল। তো যাই হোক, আমি আর লাইভ করব না। তো তারপর যে তোমাদেরকে বলেছি আমি যে চৌধুরী ব্লগ দিদিভাইয়ের ব্লগ লাইভেও আমি গেছিলাম। তো গিয়ে দেখি একটা ছেলে এরকম করে কমেন্ট করছে যে তোমার ফোন নাম্বার দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তোমার সঙ্গে আমি কথা বলবো, একান্তে কথা বলবো, এখানে কথা বলা যাবে না। দিদিভাই এত করে বলছিল যে তুমি এখানেই কথা বলো, কি বলার আছে এখানেই বলো। তো ছেলেটা বারবার করে বলছিল যে তোমার সাথে আমার একান্তে কথা আছে, আমার আবার খুব ইচ্ছে বৌদির সঙ্গে প্রেম করার। আরে তুমি তো দেখছোই যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে। তো তোমার এতই যদি প্রেম করার শখ, তাহলে তুমি কোনো মেয়ের সঙ্গে গিয়ে প্রেম করো না। তাহলে বৌদিদের কাছে আসার কি দরকার? এরকম করে কমেন্ট করার কি দরকার? তোমরাই বলো। সত্যি কথা বন্ধুরা, আমি আর কোনোদিনও লাইভ করবো না। এরকম খারাপ কমেন্ট দেখে আমার একদমই ইচ্ছে নেই লাইভ করার। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। তো এরকম মানুষের সত্যি কথা শাস্তি হওয়ার দরকার। তো তোমরা সবাই
একটা করে ভিডিও করো। আর এরকম দোষীদের কিন্তু খুব কঠিন একটা শাস্তি চাই। যাই হোক, নমস্কার।